রাধিকা জাস্ট বি অলরাইট। রাধিকা, রাধিকা আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। রাধিকা প্লিজ চোখ খোলো। রাধিকা, রাধিকা তাকাও। রাধিকা, তোমাদের সন্তান বিপদে রয়েছে রাধিকা। আমাদের ডক্টর বলেছিলেন তোমার আর আমাদের বেবির মধ্যে যে কোনো একজনের বাঁচার চান্স আছে। কন্যা? হ্যাঁ কন্যা? হ্যাঁ রাধিকা, আমি এখানেই আছি, প্লিজ তাকাও, আমি তোর পাশেই আছি। রাধিকা, হ্যাঁ আমি এখানেই আছি। আমি ভেবেছিলাম আমি হয়তো তোমায় আবার হারিয়ে ফেললাম। রাধিকা, আমাদেরকে একসাথে চলতে হবে তো, এখন অনেক রাস্তা বাকি। আমাদের সন্তান ঠিক আছে তো? সব ঠিক আছে রাধিকা, সব ঠিক আছে। তুমি চিন্তা করো না, আমি আছি, বাড়ির সবাই তোমার সাথে আছে, তোমার পাশে আছে। আমি একটু না রাধিকা প্লিজ, রাধিকা প্লিজ। রাধিকা, মা দেখা হচ্ছে মা। কি হচ্ছে মা? কি হচ্ছে মা? কিচ্ছু হবে না মা, আমি সহ্য করতে পারছি না। কিচ্ছু হবে না, আমাদের সন্তান ঠিক আছে তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার হাতটা ঘষে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এসব কথা বলো না রাধিকা, কিচ্ছু হবে না। মা আছেন না, এখানে মায়ের বিসর্জন হয়নি, কিচ্ছু হবে না রাধিকা, কিচ্ছু হবে না। মা, এটা কেন হচ্ছে? ওর পেটের ব্যথা কমছেই না। রাধিকা চিন্তা করো না, ডক্টর কিছুক্ষণই আসছে। আমি গিয়ে মায়ের চরণামৃত নিয়ে আসছি। চরণামৃত খেলেই ঠিক হয়ে যাবে, সব কষ্ট কমে যাবে। আমি এক্ষুনি আসছি। তুমি এরকম চিন্তা করো না, কিচ্ছু হবে না। রাধিকা প্লিজ তাকাও। রাধিকা, রাধিকা, রাধিকা তোমার কিচ্ছু হবে না, আমাদের বেবিও ঠিক আছে। ডক্টর, কি হয়েছে রাধিকার? এত পেন কেন হচ্ছিল? ওর ইন্টারনাল ক্র্যাম্প হয়েছে, এক্ষুনি একটা ইঞ্জেকশন দিতে হবে, না হলে বেবির ক্ষতি হতে পারে। ডক্টর, আমাদের সন্তানের যেন কিছু না হয়, ও যেন সুস্থভাবে বাঁচতে পারে। রাধিকা প্লিজ শান্ত হও। जीना जीना रे बुढ़ा गुलाब मैं तेरी चुनिया मेरी। তুমি কখনো আমায় ভুলবে না, কিন্তু আমি জানি যে ভেতরে ভেতরে কি প্রচন্ড কষ্ট তুমি পাচ্ছ কর্ণ। আমি আমাদের পরিবারকে বাঁচাতে গিয়ে আমাদের সন্তানের জন্য ঝুঁকি নিয়ে ফেলেছিলাম, কিন্তু কি করতাম বলো? সবাইকে তো চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারি না। আজ আমার জন্য সবার এত আনন্দ কষ্টে পরিণত হয়েছে। ওদিকে তুমি ভালো নেই, আর এখানে আমিও যে ভালো নেই কর্ণ।
এটা আর প্রয়োজন হবে কিনা জানি না, যার জন্য এত অপেক্ষা, এত আয়োজন, সে কি আসবে রাধিকা নাকি? দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। রাধিকা চল, খাবারটা খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। আমার খেতে ইচ্ছে করছে না, বললাম তো। রাধিকা, খেতে হবে, তোমায় সুস্থ হতে হবে তো। না, খাও। ভালো লাগছে না, আমি কতবার বলবো, ভালো লাগছে না খেতে। জানো, মা বলে ছোটবেলায় আমিও মুখ ফুলিয়ে বসে থাকতাম, খেতেই চাইতাম না। তারপর আমাকে অনেক ভুলিয়ে গল্প শুনিয়ে খাওয়াতো। আচ্ছা, আমি না আরেকটা ট্রিক জানি। কি বল? কি বলবো? এই তো এই তো এই তো, এক মিনিট। এই কি রাধিকা, কি হলো? তুমি কাঁদছো কেন? রাধিকা, তুমি তো জানো আমি তোমায় কষ্টে দেখতে পারি না। প্লিজ কেঁদো না। কি হয়েছে বলো? কর্ণক, আমি কোনোদিনও আমার সন্তানকে এভাবে গল্প বলে ভুলিয়ে খাওয়ানোর সুযোগ পাবো? আমি কোনোদিনও ওর সাথে খেলতে পারবো? আমি কোনোদিনও ওকে অনেক 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 আদর দিয়ে ভরিয়ে রাখতে পারবো? ওর ছোট্ট ছোট্ট দুটো হাত, পুচকে পুচকে দুটো পা, নিজের এই দুটো হাতের মধ্যে নিয়ে ওকে চোখ ভরে দেখতে পারবো? আমার আমার সোনার গায়ের গন্ধ আমি আমি বুক ভরে নিতে পারবো? বলো না, সেই সুযোগ আমি কোনোদিনও পাবো? সেই সুযোগ পাবে রাধিকা, নিশ্চয়ই পাবে। আমরা আমাদের বেবিকে খুব ভালোবাসবো আর খুব খুব আগলে রাখবো। রাধিকা, আমাদের ভালোবাসা এতটা দুর্বল নয়। আমরা অনেক লড়াই লড়েছি আর জিতেছি, আর আজ আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের বেবির লড়াইও আমরা জিতবো। আর আমাদের বেবিও ফাইটার, আমাদের বেবিও লড়বে আর জিতবে। দেখি, ও ঠিক আমাদের কোলে আসবে। আই প্রমিস রাধিকা। ওদের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না গো। কি এমন দোষ করেছে ওরা যে এভাবে শাস্তি পেতে হচ্ছে ওদের? দেখুন রাধা, আমাদের হাতে তো কিছু নেই। ঈশ্বরকে ডাকা ছাড়া আমরা কি করতে পারি বলো? তবে একটা কথা মাথায় রেখো,
ওদের সামনে আমরা যেন কোনোভাবে ভেঙে না পড়ি, সেটা ঠিক হবে না। কিছু একটা করো না গো, যাতে কর্ণনা রাধিকার মুখে একটু হাসি ফোটে। ওদের এভাবে আমি দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। দাঁড়াও, আমি জানি কি করা যায়, আমি ব্যবস্থা করছি। কেউ কি আমাকে ওয়েলকাম করবে? অভি, রাধিকা আস্তে, এই তো আস্তে আস্তে। এই তো আমরা এসে গেছি। এই তো এঞ্জেল। তা অভিবাবু, আপনি কেমন আছেন? ভালো। আমি সবাইকে খুব মিস করেছি। আমরাও তোমাকে খুব মিস করেছি অভিবাবু। সেই জন্যই তো সুইট দাদাই গাড়ি পাঠালো তোমাকে নিয়ে আসার জন্য। আমি সুইটি পাইয়ের সাথে অনেক গল্প করব আর সুইট দাদাইয়ের সাথে ড্রাইভে যাব। যাবে তো? আর আমি জানি মিনি এঞ্জেল আমার সাথে খেলতে আসছে। খুশি? পৌঁছে গেল তোমার ফ্লাইং কিস মিনি এঞ্জেলের কাছে। You are my Superman. সুপারম্যান? তাহলে রাগী আঙ্কেলের কি হবে? না না, আর আগে আঙ্কেল না, এখন থেকে আমি সুপারম্যান বলেই ডাকবো। আমি, আমার বেস্ট ফ্রেন্ড এঞ্জেল আর সুপারম্যান, আমরা তিনজনে মিলে এঞ্জেলের টেক কেয়ার করব। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার তো অনেক দায়িত্ব। তা তুমি তো বড় ঠাম্মির বাড়িতে ঘুরতে গেছিলে, তা আমাদের ছবি টবি দেখাও। ওহো, তোমরা দেখোনি? আমি তো সব সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি। রুশান্টি ফোনটা দাও তো। আবার ফোন? দাও না রুশান্টি ফোনটা। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যদি তুমি আমায় পায়েল আন্টি বলো তাহলে আমি ফোনটা দিতে পারি। পায়েল আন্টি ফোনটা দাও না। এই না রুশান্টি। রাধিকা, রাধিকা, রাধিকা কি হলো? রাধিকা তুমি ঠিক আছো? পেন শুরু হয়েছে মনে হচ্ছে। কর্ণ, শিগগিরই অ্যাম্বুলেন্সে ফোন কর। এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, ফোন কর। ইটস এ মিরাকল। আমরা তো ভাবতেই পারিনি বেবি সার্ভাইভ করবে। আপনারা জানতেন আমাদের চিকিৎসায় কোনো সাড়া দেয়নি, কিন্তু দিস কিড ইজ এ ফাইটার। ডক্টর, আপনি সত্যি বলছেন? মানে বেবি ঠিক আছে? অ্যাবসলিউটলি। নাও বেবি ইজ কমপ্লিটলি ওকে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানতাম মা আমার কোল শূন্য করে দেবেন না। আমি জানতাম মা, ছোট কাকি, আমার আর কর্ণ সন্তান এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে আসবে। জানো না রাধিকা, বুকের উপর যেন একটা পাথর চেপেছিল। মনে হচ্ছিল আশার আলো বুঝি নিভে গেল, কিন্তু বারবার মনে হচ্ছিল আমার এত দিনের পুজো আচ্ছা সব মিথ্যে হয়ে যাবে, সব বিফলে যাবে। মা মা আমার আরতি শুনবে না, কিন্তু আমার ভক্তি যে মিথ্যে নয় সেটা প্রমাণ হলো।
সাহায্য কেন? ডক্টর আঙ্কেল তো বললো এঞ্জেল আর মিনি এঞ্জেল দুজনেই ওকে। তাহলে এবার তোমরা হাসো। অনেক সময় না আনন্দেও চোখে জল আসে, জানো তো অভিবাবু। তুমি তো ছোট্ট বেবি, তুমি এসব বুঝবে না, বড় হলে বুঝবে। ওহো সুইটি পাই, আমি কতবার বলবো আই এম আ বিগ বয়। তোমরা খালি আমাকে ছোট বলো। সরি বাবা, ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে, আর বলবো না অভিবাবু, সরি। রাধিকার মিনি অ্যাঞ্জেল কি করে ভালো না হবে? হ্যাঁ, আমাদের সব থেকে বড় সাপোর্ট সিস্টেম আমাদের অভিশোনা যে আমাদের কাছে এসে গেছে, আর তো কোনো চিন্তাই নেই। হ্যাঁ, এবার তো দিন গোনা দিদি, কবে যে পুচকিটার মুখটা দেখবো, তাই তো? হ্যাঁ সোহিনী, আমার সব অফিসিয়াল কল ক্যান্সেল করে দাও, আর আজ থেকে আমি আমার সমস্ত কাজ অনলাইনে করব। হ্যাঁ, সবাইকে ইনফর্ম করে দাও যতদিন না আমাদের বেবি হয় আমি ওয়ার্ক ফ্রম হোম করব। ওকে। তুমি অফিস যাবে না মানে? আরে বাবা, তুমি কেন আমাকে নিয়ে চিন্তা করছো বলো তো কর্ণ? বাড়িতে তো সবাই আছে আমার খেয়াল রাখার জন্য। তুমি অফিস না গেলে পেন্ডিং কাজগুলো কে কমপ্লিট করবে? আর তাছাড়া আমিও লিভ নিয়ে রেখেছি অফিস থেকে। হ্যাঁ রাধিকা, আমি জানি, কিন্তু আমি তোমার স্পেশাল কেয়ার নেব। আর অফিসের কাজ তো আমি বাড়িতেও হ্যান্ডেল করতে পারি, তাতে কি হয়েছে? এই মুশকিল, কি করে তোমাকে বোঝাবো বলো তো? শোনো কর্ণ, আমি খুব ভালো করে জানি তুমি যদি বাড়িতে থাকো তাহলে সারাক্ষণ আমাকে নিয়ে ভাববে, আমার কথাই ভাবতে থাকবে, নিজের কাজে একটুও কনসেন্ট্রেট করবে না। চলো চলো, অনেক। রাধিকা, বি কেয়ারফুল। কিচ্ছু হয়নি কর্ণ, কিচ্ছু হয়নি। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি তুমি কি করে নিজের খেয়াল রাখছো। শোনো, আমি অফিসে যাব না, এন্ড দ্যাটস ফাইনাল। আরে বাবা, আমার মাথাটা একটু ঘুরে গেছিল কর্ণ, এমন কিচ্ছু হয়নি। রাধিকা, তুমি সব সময় নিজেকে ইগনোর করো, কিন্তু এখন আমাদের সাথে আমাদের বেবিও রয়েছে, তাই বেবিরও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো, তোমার যা লাগবে আমাকে বলবে। আর শোনো, স্টেজে বেশি হাঁটাচলা করবে না, ঠিক আছে? মানে এক মিনিট, তুমি চাও যে সারাদিন বেডরুমে বসে আমি খাই আর মোটা হই, তাই তো? তোমার বউ মোটা হবে, রোগা হবে, তাতে আমার কি যায় আসে? আমার তো ভালোই লাগবে। চলো, এক মিনিট। আচ্ছা, তুমি কথা কথা আমাকে কোলে তুলে নাও কেন বলো তো? কারণ আমি তোমায় নিয়ে যাব, তাই। তুমি আমাকে নিয়ে যাবে, তাহলে বেশ। আমি আর আমাদের মিনি এঞ্জেল ঘন্টু সোনার কোল থেকে এত সহজে নামছি না। শোনো, নামতে চাইলেও নামতে দেবো না। কর্ণ কোথায়? এত রাতে কর্ণ কার সাথে ফিস ফিস করে কথা বলছে? না না, রাধিকা এখন ঘুমোচ্ছে, কথা বলতে অসুবিধে নেই, বরং ও জেগে গেলেই মুশকিল। ও এই বিষয়ে কিচ্ছু জানে না। ঠিক আছে, আচ্ছা। না না, ন্যাচারালি আমি জাস্ট। তুমি উঠে পড়লে কেন? উঠে পড়ে মনে হচ্ছে তোমাকে বিপদে ফেলে দিলাম। তোমার বউ ওখানে ঘুমিয়েছিল আর তুমি এখানে অন্য মেয়ের সাথে প্রেমালাপ করছিলে। দেখি। না না, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। কর্ণ, ফোনটা আমাকে দেখাও। তুমি যদি ফোনটা আমাকে না দেখাও, আমি কিন্তু চিৎকার করে সবাইকে বলে দেবো যে তাদের বাড়ির ছেলে তার বউয়ের অগোচরে অন্য মেয়ের সাথে প্রেম করছে। আমি ম্যাগাজিনে পড়েছি, ওয়াইফরা যখন প্রেগনেন্ট থাকে তখন তাদের হাজবেন্ডের। কি সব পড়েছো ম্যাগাজিনে? কোন ম্যাগাজিনে সব ভুলভাল কথা লেখা থাকে? হ্যাঁ, শোনো রাধিকা, তুমি না ভালো বই পড়ে, ভালো বই পড়লে মন ভালো থাকবে, বুঝলে? শোনো, বইটাই আমি পরে পড়বো, আগে আমাকে ফোনটা দেখাও। ফোনটা দেখাও তুমি। দেখো। ছি 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 ছি। ডক্টর দেবের সাথে কথা বলছিলে? আজ প্যারেন্টিং নিয়ে বেশ কিছু বই নিয়ে এসেছি, সেটাই ডক্টর দেবের সাথে কনসাল্ট করছিলাম। আজ প্ল্যাসেন্টা কানেকশন আর লেবার ইমার্জেন্সি নিয়ে পড়ছিলাম, একটু ডাউট হচ্ছিল,
তাই ওই ডাউটগুলো ক্লিয়ার করছিলাম, আর কিছু না। কিন্তু কর্ণ, তোমার আবার এসবের কি দরকার? কেন রাধিকা, আমাকেও তো প্রেগনেন্সি আর পেরেন্টিং এর বিষয় জানতে হবে। শুধু মাকেই জানতে হবে কেন? আর স্ট্রেস নিতে হবে কেন? রাধিকা, শুধু তুমি একা নয়, আমরা দুজনে পেরেন্ট হতে চলেছি, বুঝলে? বসো। জানো, এখন আমি প্ল্যাসেন্টা কানেকশনের বিষয়ে সব জানি। কি জানো তো, আমি এই পৃথিবীর সেরা বাবা হতে চাই। কোনো কম্পিটিশন নয়, আমি জাস্ট নিজেকে ফুললি আপডেটেড রাখতে চাই, যাতে আমাদের বেবিও জানতে পারে যে আমি এফর্ট দিচ্ছি। সত্যি কর্ণ, একজন ভালো হাজবেন্ডের সাথে তুমি একজন ভালো বাবাও হয়ে গেছো। তোমার মতন করে সত্যি আমিও ভাবিনি। শুয়ে পড়ো। आंखों की है ये ख्वाहिशें के এঞ্জেল, তুমি মামাকে নিয়ে শুয়ে পড়ো। তোমার পাপা 15 মিনিটস পরেই জয়েন করবে। আর সাউন্ড স্লিপ, একদম জাগবে না কিন্তু, ঠিক আছে? এই যে, তুমি যদি 15 মিনিটের মধ্যে আমার কাছে না আসো, তাহলে আমি কিন্তু তোমার কাছে পৌঁছে যাবো, এটা বলে দিলাম। ওকে ম্যাডাম।